ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা যে টপিকটির উপরে পড়ব সেটি হচ্ছে দ্য পাস্ট কন্টিনিউয়াস। আগের ক্লাসগুলোতে তোমাদের আমি প্রেজেন্ট টেন্স কমপ্লিট করিয়েছি এবং সিম্পল টেন্সও আমাদের পড়া হয়ে গিয়েছে। তো আজকে যে টপিকটার উপরে আমরা পড়ব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তা কন্টিনিউ মানে কি? কোনো কাজ চলছে এমন বোঝায়। তো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম তখন তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে অবশ্যই সেটা খেয়াল করবে যে কন্টিনিউয়াস বলতে যে কাজটা চলছে বোঝায়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যে বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তেমন পাস্ট কন্টিনিউয়াস কি? যে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখবে সেখানে কিন্তু টাইমটা ফ্যাক্টর করে না, কাজটা যে চলছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি। দেখো যখন বর্তমানকালে কোনো কাজ চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যখন অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাবে তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। সেই কাজটা কখন শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে বুঝতে পারি না, কিন্তু এইটা বুঝতে পারি যে কাজটা চলছে বা চলছিল। তো পাস্ট কন্টিনিউয়াস সেহেতু অবশ্যই কাজটা পাস্ট কন্টিনিউয়াসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কাজটা কিন্তু অতীতকালে চলছিল, এটাই বোঝায়। তো দেখো এখানে সেটাই ডেফিনেশনে লেখা আছে, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় কখন? when the action was continued for some time, যখন কাজটা কিছুক্ষণের জন্য কি হয়েছে? চলেছে। কখন? ইন দ্য পাস্ট, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণের জন্য চলেছে, বাট হুজ এক্স্যাক্ট লিমিট ইজ নট নোন, কিন্তু কতক্ষণ ধরেছে সেটা কিন্তু জানা নেই কারোর কাছে। অ্যান্ড ইজ নট ইম্পর্টেন্ট, এবং যেটা গুরুত্বপূর্ণও নয়। অর্থাৎ কতক্ষণ ধরে চলেছে বা কখন শুরু হয়েছে সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসের মাধ্যমে বুঝতে পারি না, এটাই বুঝতে পারি যে কাজটা কোনো একটা সময়ে চলছিল। তো এই রকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের তোমরা যদি ক্লাস করে থাকো বা তোমরা অনেকেই জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে চলিতেছে, এই যে তেছে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ধরো আমি গান গাইছি, আই এম সিঙ্গিং, কিন্তু সেটাই যদি পাস্ট কন্টিনিউয়াসে করো সেক্ষেত্রে কি হবে? আই ওয়াজ সিঙ্গিং, তাই তো? তাহলে দেখো উদাহরণ, দেখো এক্সাম্পল, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা কি করছিলাম? আমি যদি বলি যে আমরা ফুটবল খেলছি বা খেলিতেছি, তেছি ব্যাপারটা বললে কিন্তু তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন উই আর প্লেইং ফুটবল। কিন্তু যখনই আমরা বলবো যে আমরা ফুটবল খেলিতেছিলাম, অর্থাৎ তেছিলাম ব্যাপারটা যখন আসবে তখন কিন্তু দেখো উই ওয়ার ব্যাপারটা আসবে, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছিলাম। এখানে কিন্তু কোন সময়ে শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি না বা ইম্পর্টেন্টও নয়, কিন্তু কোনো কাজ দেখো অতীতে চলছিল বোঝাচ্ছে, এই জন্যেই এই ব্যাপারটার জন্য কিন্তু আমরা এটা কি ব্যবহার করতে পারি? এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি, উই ওয়ার প্লেইং ফুটবল। দ্বিতীয়টা দেখো, দে ওয়ার রিডিং স্টোরি বুক ইন দ্য ইভিনিং, দে ওয়ার রিডিং স্টোরি বুক, অর্থাৎ তারা কি পড়ছিল সন্ধ্যাবেলায় তারা কি করছিল? গল্পের বই পড়ছিল। তো দেখো কখন শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে কাজটা এখানে কিন্তু উল্লেখ করা নেই, শুধু এটাই আমরা বুঝতে পারছি যে কাজটা চলছিল সেটা কিন্তু অতীতে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এবং কেমন ধরনের সেন্টেন্সগুলো আমরা লিখতে পারবো বা বলতে পারবো সেগুলো অবশ্যই আমরা এটা বুঝলাম এই উদাহরণের মাধ্যমে এবং ডেফিনিশনের মাধ্যমে। তাহলে এবার আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে লিখবো চলো দেখি। তাহলে স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি একটা সেন্টেন্স কি করে লিখবে? তোমাকে প্রথমে কি করতে হবে? একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে কি বসাতে হবে? ওয়াজ বা ওয়্যার। এখানে মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা খেয়াল করলেই তোমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব সহজেই লিখতে পারবে। কেমন ধরনের? দেখো সাবজেক্টের পরে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতাম তখন এম, ইজ বা আর
তো এম বা ইজ যেখানে থাকবে সেখানে ওয়াজ লিখবে, আর যেখানে আর আমরা লিখি সেখানে কিন্তু পাস্টে লিখতে গেলে আমাদেরকে কি লিখতে হবে, ওয়ার লিখতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আরটা কি হয়ে যাবে, এম ইজটা কি হয়ে যাবে ওয়াজ, আর ওয়ারটা কি হয়ে যাবে বলে আরটা হয়ে যাবে ওয়ার। আর V1 অর্থাৎ মেইন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে কিন্তু আমাদের আইএনজি অ্যাড করতে হবে। তাহলে এক্সাম্পলটা দেখি, রামু ওয়াজ সিঙ্গিং আ সং, রামু একটা গান গাইছিল। দেখো রামুর যে কাজটা অর্থাৎ তার যে গান গাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু অতীতে চলছিল, এটাই বোঝাচ্ছে সেন্টেন্সটির মাধ্যমে। তো সাবজেক্ট এখানে রামু, রামু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকেই বোঝাচ্ছে, সেই জন্য এখানে ওয়াজ হয়েছে কিন্তু। তারপরে দেখো এখানে সিঙ্গিং করতে গেলেও V1 হচ্ছে সিং, তার সাথে আমরা অ্যাড করেছি আইএনজি অর্থাৎ সিঙ্গিং, গান গাওয়ার ব্যাপারটা অর্থাৎ কন্টিনিউ এর ব্যাপারটা সেটা কিন্তু এটার মাধ্যমে, এবং ওয়াজের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে এটা কিন্তু অতীতকালে কোনো কাজ চলছিল, এইটা বোঝাচ্ছে যে রামু ওয়াজ সিঙ্গিং এ সং, রামু একটা গান গাইছিল। তাহলে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার সাথে একটা যে মেইন ভার্ব তার সাথে আইএনজি অ্যাড করে কিন্তু আমরা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স লিখতে পারি। আচ্ছা দেখো যে the method for making past continuous sentences is the same as that for making present continuous in the affirmative, interrogative and negative। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেমন করে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স লিখি, কিংবা নেগেটিভ একটা সেন্টেন্স লিখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আমাদের ঠিক একইভাবে কিন্তু এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিখতে পারবো, অথবা ইন্টারোগেটিভ লিখতে পারবো, অথবা আমরা একটা নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারি। কিন্তু সেখানে আমাদের খেয়াল রাখতে হবে কি, খেয়াল রাখতে হবে এটাই যে ইজ যে জায়গাটায় বসাই সেই জায়গাকে আমাদের ওয়াজ প্লেস করতে হবে, অর্থাৎ ওয়াজ বসাতে হবে, এবং যেখানে আর আমরা বসাই সেখানে কিন্তু আমাদেরকে ওয়্যার প্লেস করতে হবে। তাহলে সেখানে দেখো দ্য অনলি ডিফারেন্স, শুধুমাত্র ডিফারেন্সটা কি, দেখো ডিফারেন্সটা এটাই যে ওয়াজ উইল বি সাবস্টিটিউটেড ফর ইজ অর এম অ্যান্ড ওয়্যার ফর আর। তো যেখানে আমরা ইজ বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেই জায়গাটায় পাস্ট কন্টিনিউয়াসে আমাদের কি বসাতে হবে, ওয়াজ। আর যেখানে আমরা আর বসাবো সেই জায়গাটা আমাদের কি বসাতে হবে বলো, সেই জায়গাটায় আমাদেরকে বসাতে হবে এই ওয়্যার। তো ইজের জায়গায় ওয়াজ আর আরের জায়গায় কিন্তু ওয়্যার, এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একই রকমভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা লিখতে পারবো, ইন্টারোগেটিভ লিখতে পারবো এবং নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারবো। চলো তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখি। দেখো টম ওয়াজ টকিং অন দ্য ফোন, অর্থাৎ টম কি করছিল, ফোনে কথা বলছিল। তাহলে টমের যে কাজটা সেটা কিন্তু অতীতে চলছিল, এটাই বোঝাচ্ছে। টাইমটা কিন্তু দেখো উল্লেখ নেই, অতীতে কোনো কাজ একটা সময় ধরে চলছিল সেটা বোঝানোর জন্যই পাস্ট কন্টিনিউয়াস। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভে দেখো এটা যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতাম তাহলে এখানে ইজ লিখতে পারতাম। দেখো টম ইজ টকিং অন দ্য ফোন, অর্থাৎ টম ফোনে কথা বলছে, এটা যেহেতু পাস্টে সেই জন্য এখানে শুধু ওয়াজটা আমাদের প্লেস করতে হয়েছে, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মেইন ভার্ব টক, তার সাথে আইএনজি আমাদের অ্যাড করতে হয়েছে, আর বাদ বাকিটুকু অংশ আমাদেরকে লিখতে হয়েছে। দেখো টম কি করছিল, ফোনে কথা বলছিল, টমের কাজটা কিন্তু অতীতে চলছিল। এটা হলো অ্যাফার্মেটিভ। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমাকে কেমন করে লিখতে হবে, সেই ওয়াজটাকে আমাদের ঠিক ভার্ব সাবজেক্টের আগে প্লেস করতে হবে। তাহলে দেখো এখানে ওয়াজ টম টকিং অন দ্য ফোন, তাই টম কি ফোনে কথা বলছিল, তাহলে ওয়াজটা কিন্তু আমাদের সাবজেক্টের আগে প্লেস করতে হচ্ছে, অর্থাৎ ওয়াজ টম টকিং অন দ্য ফোন। তারপরে দেখো নাম্বার 3, টম ফোনে কথা বলছিল না, অর্থাৎ নেগেটিভে। তো টম ওয়াজ নট টকিং অন দ্য ফোন, টম কি করছিল না, ফোনে কথা বলছিল না। তো ওয়াজ নটটা আমাদের কিন্তু এখানে প্লেস করতে হয়েছে। এটা যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখি তাহলে সেক্ষেত্রে ইজ নট, এটা যেহেতু পাস্ট সেই জন্য ওয়াজ নট। তো যেখানে ইজ থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ টকিং,
সেখানে আমাদের ইজের জায়গায় কি করতে প্লেস করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, আর আর যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় ওয়্যার। যেমন দে আর প্লেইং ফুটবল, সাপোজ ধরো যে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আমি এই কথাটাই যদি পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে, দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তাহলে বুঝতেই পারছো যেখানটা যে জায়গাটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর লিখবো সেই জায়গাটাতেই আমাদের পাস্ট কন্টিনিউয়াসে লিখতে গেলে কি হবে, আমাদেরকে ওয়্যার লিখতে হবে। আচ্ছা, তাহলে তো আমরা দেখলাম যে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি অথবা নেগেটিভ সেন্টেন্স লিখতে পারি। এইবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যবহারগুলো আমরা একটু দেখে নিই। চলো দেখো, পাস্ট প্রোগ্রেসিভ ইজ ইউজড টুগেদার উইথ এ সিম্পল পাস্ট when two clauses in the past tense are joined with when or while। অর্থাৎ কি দেখো, আমরা পাস্ট প্রোগ্রেসিভ সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে দুটো ক্লজ কি দিয়ে জয়েন করা থাকবে, when বা while দিয়ে। তখন কি করতে হয় আমাদেরকে, যে একটা সেন্টেন্স আমরা সিম্পল পাস্টে লিখলে আর একটা সেন্টেন্স কিন্তু আমরা পাস্ট প্রোগ্রেসিভ সেন্টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। সেটাই লেখা আছে, পাস্ট প্রোগ্রেসিভ ইজ অফেন ইউজ টুগেদার উইথ সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের সাথে পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহার হয় কখন, when টু ক্লজেস, যখন দুটো ক্লজ ইন দ্য পাস্ট টেন্সে দুটো ক্লজ যখন কি করা হয়, জয়েন করা হয় when অথবা while দিয়ে। তাহলে এক্সাম্পলটা দেখি, ইট ওয়াজ রেনিং when I reached home। ইট ওয়াজ রেনিং মানে তখন বৃষ্টি হচ্ছিল যখন আমরা কোথায় পৌঁছেছিলাম, বাড়িতে পৌঁছেছিলাম। তাহলে বুঝতে পারছো when দিয়ে যখন দুটো ক্লজ আমরা জয়েন করছি তখন আমরা কিন্তু একটা কি আমরা সিম্পল পাস্টে লিখছি, এটা দেখো সিম্পল পাস্ট আর এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস। তো when এবং while দিয়ে যখন আমরা এরকম দুটো সেন্টেন্স জয়েন করব তখন একটাতে আমরা অবশ্যই লিখতেই পারি পাস্ট প্রোগ্রেসিভ টেন্সটা এবং অন্যটা কিন্তু আমরা সিম্পল পাস্ট লিখতে পারি। তেমনভাবে পরেরটা দেখো, while দিয়ে জয়েন করা হয়েছে, আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম while you were playing in the field, যখন তুমি খেলছিলে মাঠে। অর্থাৎ দুটো কাজই কিন্তু অতীতে ঘটেছে এবং দুটো কাজের মধ্যে একটা কি হয়েছে আমরা লিখতে পেরেছি কি পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং আরেকটি কিন্তু সিম্পল পাস্টে। যেমন আই স ইউ, এটা কিন্তু সিম্পল পাস্ট, আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি কি করছিলে, যখন তুমি মাঠে খেলছিলে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে ইউজ করতে পারি। এছাড়া দেখো, কোনো কাজ কোনো সময়ের আগে থেকে শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলছিল অতীতে, সেই রকম সেন্টেন্সগুলো কিন্তু আমরা লিখতে বা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কেমন ধরো, ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন হুইচ বিগ্যান বিফোর দ্য টাইম অ্যান্ড প্রবাবলি কন্টিনিউড আফটার ইট। অর্থাৎ এটা ইট এক্সপ্রেসেস এই সেন্টেন্সগুলোর মাধ্যমে কি হয়, যে বোঝা যায় যে কোনো কাজ কোনো সময়ের আগে শুরু হয়েছিল এবং সেটা কিন্তু পরবর্তীতে চলছিল বোঝাতে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। তো এক্সাম্পলটা দেখি, দেখো অ্যাট 8 AM, 8টার সময় হি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট, সে তার কি করছিল, ব্রেকফাস্টটা খাচ্ছিল। অর্থাৎ 8টার সময়, সকাল 8টার সময় সে ব্রেকফাস্টটা খাচ্ছিল। তো এই উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা এটা বলতে পারি না যে সে 8টার সময় কিন্তু খাবার খাওয়াটা শুরু করেছে, অর্থাৎ তার যে ব্রেকফাস্ট খাওয়াটা সে কিন্তু 8টায় শুরু করেছে, আমরা কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে বলতে পারি না, কারণ তার কাজটা কিন্তু 8টার আগে থেকেও শুরু হতে পারে বা শুরু হয়েছে এবং 8টার পরেও চলেছে। তো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কাজ কোনো সময়ের আগে থেকে শুরু হয়ে তারপরে সেটা কন্টিনিউ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এবং এই উদাহরণের মাধ্যমে আমরা সেটাই বুঝলাম যে সে 8টার সময় তার ব্রেকফাস্টটা খাচ্ছিল, এই না যে সে 8টার সময় তার খাওয়াটা শুরু করেছিল, তার খাওয়াটা কিন্তু 8টার আগে থেকেই শুরু করেছিল এবং তারপরেও সে কন্টিনিউ করছিল। যদি আমরা এইরকম সেন্টেন্সগুলো এটাই বোঝাতে চাই যে সে 8টার সময় সে তার ব্রেকফাস্টটা খাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু
কি করতে হবে, পাস্ট পারফেক্টে কিন্তু লিখতে হবে। অ্যাট 8 AM হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তার 8টার সময় খাওয়াটা কিন্তু শুরু হয়েছিল। তারপরে দেখো, কখনো কখনো বর্ণনা দেওয়ার সময়ও আমরা কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে পারি। সে প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস। তো কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে পারি। দেখো এখানে সেরকমই এক্সাম্পল দেওয়া আছে, এ উড ফায়ার ওয়াজ বার্নিং। একটা উড ফায়ার কি হচ্ছিল, জ্বলছিল। আর একটা ক্যাট কি হচ্ছিল, এই ক্যাট ওয়াজ স্লিপিং ইন ফ্রন্ট অফ ইট। এবং একটা ক্যাট কি করছিল, বেড়াল তার সামনে ঘুমাচ্ছিল। তো একটা বর্ণনা দেওয়া হচ্ছে দেখো এই সেন্টেন্সটার মাধ্যমে, এবং সেটা কিন্তু তুমি পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমার যেটা প্রয়োজন হবে তুমি সেটাতেই লিখতে পারো। অর্থাৎ কোনো কিছু ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এ গার্ল ওয়াজ প্লেইং দ্য পিয়ানো অ্যান্ড ওয়াজ সিঙ্গিং সফটলি। একটা গার্ল কি করছিল, পিয়ানো বাজাচ্ছিল এবং অ্যান্ড ওয়াজ সিঙ্গিং সফটলি, এবং খুব মৃদুভাবে গাইছিল। অর্থাৎ এখানেও দেখো একটা বর্ণনামূলক বাক্য, একটা বালিকা কি করছিল সেটা বোঝানোর জন্য আমরা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তো এখানে সেটাই দেওয়া আছে, এ গার্ল ওয়াজ প্লেইং দ্য পিয়ানো অ্যান্ড ওয়াজ সিঙ্গিং সফটলি। তারপরে দেখো, দ্য পাস্ট কন্টিনিউয়াস ক্যান এক্সপ্রেস দ্য সর্ট অফ ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার সময় দেখেছি যে কামিং খুব কাছাকাছি ভবিষ্যতে কোনো কাজ আমরা করতে চলেছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ব্যবহার করতে পারি, অতীতেও কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ কামিং ফিউচার, তাই তো? যেমন ধরো আগামীকাল আমি কলকাতা যাচ্ছি, তো সেই সেন্টেন্সটা আমরা সিম্পল ফিউচারে ব্যবহার না করে আমরা যেমন কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যেমন উদাহরণটা আমি বলে দিচ্ছি, দেখো যে টুমরো আই অ্যাম গোয়িং টু কলকাতা। এর মাধ্যমে কি বুঝতে পারছি যে খুব কাছাকাছি সময়, অর্থাৎ আমি আগামীকাল কোথায় কলকাতা যাচ্ছি। এই ব্যাপারটা যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তেমনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা কিন্তু এই রকম ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারবো, যে ক্ষেত্রে মানেটা দাঁড়াবে এই। দেখো এক্সাম্পলটা পড়লে তোমরা বুঝতে পারবে। হি ওয়াজ বিজি প্যাকিং, অর্থাৎ সে প্যাকিং করতে ব্যস্ত ছিল। ফর হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, কারণ সে সেই রাত্রিতেই চলে যাচ্ছিল। তো সেই যে চলে যাচ্ছিল নিয়ার ফিউচারে, অতীতেই যে নিয়ার ফিউচারে ঘটনাটা ঘটছিল, সেই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু প্রেজেন্ট নয়, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন ভাবে নিকটবর্তী কোনো ভবিষ্যতে ঘটনা ঘটছে, সেক্ষেত্রে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, অতীতেও সেই রকম ধরনের সেন্টেন্স বোঝানোর জন্য আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো সে বিজি ছিল প্যাকিংয়ে, কারণ কি সেই রাত্রিতেই সে চলে যাচ্ছিল, সেই জন্যই কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়েছে। তো আমরা আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা যে পড়লাম এবং আগের দিন যে সিম্পল পাস্ট পড়েছি, তার উপরে কিন্তু আজকে আমরা এক্সারসাইজ করব। আমাদের প্রত্যেকটা টেন্স কমপ্লিট হয়ে গেলে আমরা অবশ্যই প্রচুর এক্সারসাইজ করব টেন্সের উপরে, কিন্তু প্রতিদিন পড়ার পরে অবশ্যই আমরা সেটা বুঝেছি কিনা তার উপরে কিন্তু আমরা এক্সারসাইজগুলো করার মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। দেখো আমরা কিন্তু সিম্পল পাস্ট যখন পড়েছিলাম তখন তোমরা যদি ক্লাস করে থাকো বা জেনে থাকো তাহলে অবশ্যই জানো যে সিম্পল পাস্ট কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা, যে কোনো কাজ অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে যার ফল কিন্তু বর্তমানে আর নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, তাই তো? আর পাস্ট কন্টিনিউয়াস আজকে পড়ালাম। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, যে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো আমরা সিম্পল পাস্ট জেনেছি এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও আজকে জানলাম। তাহলে এবার আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখি যে আমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে বা আমরা কতটা বুঝেছি। তো দেখো তোমরা কতটুকু পারো। প্রথমে অবশ্যই তোমরা প্রতিটা ক্লাসে আমি যেটা বলি যে তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করবে বোঝার, এবং তারপরে কিন্তু আনসারটা আমার শুনবে, আগে নিজেরা ট্রাই করবে। দেখো নাম্বার 1, তোমরা আগে নিজেরা চেষ্টা করবে। আই লিট দ্য ফায়ার অ্যাট 6 and it dash burn brightly when Tom
কেম ইন অ্যাট 7। মানেটা প্রথমে বোঝার চেষ্টা করো, তারপরে কিন্তু তোমরা ভার্ব প্লেস করার চেষ্টা করো। দেখো, আই লিট দ্য ফায়ার অ্যাট 6, অর্থাৎ আমি জ্বালিয়েছিলাম আগুনটা কটার সময়? 6টার সময়। তারপরে কি হবে বলো? এই বার্নটা আমরা সিম্পল পাস্টে লিখতে পারবো না পাস্ট কন্টিনিউয়াসে লিখতে পারবো? অবশ্যই এক্ষেত্রে দেখো, মানেটা তোমরা যদি একটু ভালো করে বোঝো তাহলে নিজেরাই উত্তরটা করতে পারবে যে আমি আগুনটা জ্বালিয়েছিলাম 6টার সময়, তারপরে কিন্তু কি হচ্ছিল? ওটা কিন্তু জ্বলছিল, তাই তো? ওটা কিন্তু জ্বলছিল, সেই জন্য ইট ওয়াজ বার্নিং, ইট ওয়াজ বার্নিং ব্রাইটলি। অর্থাৎ এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট ইউজ করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে জানোই যে ইটের পরে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে আর বার্নের সাথে আইএনজি অ্যাড করতে হবে। তো ইটের পরে আমরা কি বসাবো? ওয়াজ নিশ্চয়ই। তাহলে ইট ওয়াজ বার্নিং, এটা জ্বলছিল ব্রাইটলি, জল জল করে। অ্যান্ড কখন? ওয়েন টম কেম ইন অ্যাট 7, যখন টম এসেছিল 7টার সময়। দেখো, আগের উদাহরণেও তোমরা দেখেছো ওয়েন দিয়ে যখন দুটো সেন্টেন্স জয়েন করা হচ্ছে তখন কিন্তু একটাতে দেখো সিম্পল পাস্ট আর একটা কিন্তু আমরা অবশ্যই লিখতেই পারি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে সেটাই, যে আমি লাইটটা জ্বালিয়েছিলাম 6টার সময়, অর্থাৎ আই লিট দ্য ফায়ার, অর্থাৎ আগুনটা জ্বালিয়েছিলাম 6টার সময় এবং এটা জ্বলছিল ব্রাইটলি, ইট ওয়াজ বার্নিং ব্রাইটলি। নাম্বার 2 দেখো, when I arrived the lecture had already। তোমরা একটু এখানে ঠিক করে নেবে, এখানে হেড হয়ে গিয়েছে, এটা কিন্তু হেড নয়, এটা হ্যাড, এটা কিন্তু হ্যাড হবে, তোমরা এটা ঠিক করে নেবে, এটা হ্যাড। when I arrived, যখন আমি পৌঁছেছিলাম, the lecture had already, এটা কিন্তু হেড নয়, এটা হ্যাড। তখন লেকচারটা কি হয়েছিল? লেকচারটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ লেকচারটা শুরু হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য প্রফেসর, কি প্রফেসর? এখানে দেখো ব্ল্যাঙ্ক রয়েছে, তারপরে রাইট অন দ্য বোর্ড, অর্থাৎ তাহলে তোমরা কি লিখতে পারো? প্রফেসর কি করছিলেন? তাহলে দেখো, তোমরা নিজেরাই যেই বলবে তখনই কিন্তু উত্তরটা চলে আসবে যে এটা কিন্তু আমরা সিম্পল পাস্টে লিখতে পারবো না, আমাদেরকে কি লিখতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদেরকে কি হবে বলো? এখানে তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, দ্য প্রফেসর ওয়াজ রাইটিং অন দ্য বোর্ড, তাহলে প্রফেসর কি করছিলেন? বোর্ডের উপরে লিখছিলেন, তো তার কাজটা কিন্তু চলছিল, এই ব্যাপারটা কিন্তু এখানে আসছে। তারপরে দেখো, আই ড্যাশ মেক এ কেক হোয়েন দ্য লাইট ওয়েন্ট আউট, যখন লাইট চলে গিয়েছিল অর্থাৎ অন্ধকার হয়ে গেছিল তখন আমি কি করছিলাম? দেখো, এই করছিলাম অর্থাৎ করিতেছিলাম, তো আমার একটা কাজ অতীতে চলছিল। তাহলে দেখো, এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো কি হবে? আই ওয়াজ মেকিং এ কেক ওয়েন দ্য লাইট ওয়েন্ট আউট, সেই জন্য কি করতে হয়েছিল আমাকে? আই হ্যাড টু ফিনিশ ইট ইন দ্য ডার্ক, সেই জন্য আমাকে অন্ধকারের মধ্যেই এটা তৈরি করাটা শেষ করতে হয়েছিল। তাহলে বুঝতে পারছো যে আমরা কোথায় সিম্পল পাস্ট আর কোথায় পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। তারপরটা দেখো, আই ডিড নট ওয়ান্ট টু মিট পল, আমি পলের সাথে দেখা করতে চাইনি। সো হোয়েন হি এন্টার দ্য রুম, সুতরাং যখন সে ঘরে প্রবেশ করেছিল, আই কি হবে? দেখো, লিভ দেওয়া আছে, তাহলে এখানে কি পাস্ট হবে? সিম্পল পাস্ট না পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে বলো? দেখো, আমি পলের সাথে সাক্ষাৎ করতে চাইনি, সেই জন্য যখন সে রুমে এন্টার করেছিল তখন আমি কি করেছিলাম? তখন আই লেফট, আমি কি করেছিলাম? আমি চলে গিয়েছিলাম। তো বুঝতেই পারছো যে আমি চলে গিয়েছিলাম, এই যে লেফট, LEFT, তো এটা পাস্ট ফর্ম, লিভের যে পাস্ট ফর্ম সেটা কিন্তু লিখবে এবং সেটা কিন্তু আমাদের সিম্পল পাস্টে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না, এখানে কিন্তু মিনিং সেভাবে দাঁড়াচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারছো একটা সেন্টেন্স পড়ে যে কোথায় আমরা সিম্পল পাস্ট এবং কোথায় আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। তো চলো দেখি পরের এক্সাম্পলগুলো। এটা চেষ্টা করো। আনফরচুনেটলি when I arrived, দুর্ভাগ্যবশত যখন আমি পৌঁছেছিলাম তখন কি হচ্ছে? রামু ড্যাশ জাস্ট লিভ, সো উই অনলি হ্যাড টাইম ফর ফিউ ওয়ার্ডস। আনফরচুনেটলি
when I arrived, যখন আমি পৌঁছেছিলাম তখন কি হচ্ছিল ব্যাপারটা বলো, এই যে হচ্ছিল, তো এই কথাটার মাধ্যমে বেরিয়ে আসছে এটা আমি সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াসে করতে পারবো কিনা। অবশ্যই এটা আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই লিখতে হবে। তো রামু ওয়াজ জাস্ট লিভিং, রামু সেই মুহূর্তে কি হচ্ছিল, চলে যাচ্ছিল ব্যাপারটা, সেই জন্য এখানে কিন্তু ওয়াজ লিভিং তোমাদেরকে লিখতে হবে। সো উই অনলি হ্যাড টাইম ফর এ ফিউ ওয়ার্ডস, সেই জন্য আমাদের খুব কম সময় ছিল কিছু কথার জন্য। তাহলে বুঝতে পারলে সেন্টেন্সটা, দেখি পরের এক্সাম্পলটা দেখি। হি ড্যাশ ওয়াচ টিভি হোয়েন দ্য ফোন র্যাং। দেখো তোমাদের আগেও বলেছি যে হোয়েন দিয়ে যখন দুটো সেন্টেন্স পাস্টে জয়েন করা থাকবে তখন অবশ্যই আমরা লিখতেই পারি একটা প্রেজেন্ট পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অপরটি সিম্পল পাস্টে। তো এটা সিম্পল পাস্টে লেখাই রয়েছে যে যখন ফোনটা র্যাং অর্থাৎ যখন ফোনটা বেজেছিল তখন সে কি করছিল বলো, হি ওয়াজ ওয়াচিং। তো এখানে কিন্তু ওয়াজ ওয়াচিং হবে, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। হি ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন দ্য ফোন র্যাং। ভেরি আনউইলিংলি মানে খুব অনিচ্ছাকৃতভাবে কি করেছিল, হি কি হবে বলো, হি ওয়াজ টার্নিং হবে না টার্নড হবে। দেখো তখন খুব অনিচ্ছাকৃতভাবে সে কি করেছিল, সাউন্ডটা অফ করেছিল, তাই তো। তাহলে এখানে দেখো অফ করেছিল, করছিল না, করেছিল। একটা মনে রাখবে ছিল আর একটা তে ছিল, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝবে। সে করেছিল, সে খুব ভেরি আনউইলিংলি সে কি করেছিল, সে হি টার্নড। তো ইডি এখানে অ্যাড করে এটা সিম্পল পাস্টে কিন্তু লিখতে হবে, হি টার্ন ডাউন দ্য সাউন্ড। পরেরটা দেখো, হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছেছিলাম। তাহলে যখন আমি পৌঁছেছিলাম সি ড্যাশ হ্যাভ লাঞ্চ, মানে এটা একটু বোঝার চেষ্টা করবে যে এখানে আমরা কি প্লেস করতে পারি স্পিকারের কথা অনুযায়ী। হোয়েন আই অ্যারাইভ যখন আমি পৌঁছেছিলাম তখন সে তার লাঞ্চ খাচ্ছিল, তাই তো। তাহলে সি ওয়াজ হ্যাভিং লাঞ্চ, হ্যাভিং হার লাঞ্চ, সি ওয়াজ হ্যাভিং। তাহলে এটা আমরা কিন্তু সিম্পল পাস্টে লিখতে পারবো না, এটা আমাদের পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু লিখতে হবে। তো সি ওয়াজ হ্যাভিং লাঞ্চ। সি অ্যাপোলাইজ ফর স্টার্টিং উইদাউট মি, সে কি করেছিল, ক্ষমা চেয়েছিল যে সে শুরু করে দিয়েছিল খাওয়াটা আমাকে ছাড়াই। বাট সেড কিন্তু বলেছিল, দ্যাট সি অলওয়েজ কি হয় বলো, সে সর্বদা কি করে, সে সব সময় কি করে, লাঞ্চড, শি অলওয়েজ লাঞ্চড। ইডি অ্যাড করতে হবে অ্যাট 12:30, সে সবসময় কি করে 12:30টার সময় কি করে তার লাঞ্চটা কিন্তু সে তার দুপুরের খাবারটা খায়। তো সি অলওয়েজ লাঞ্চ অ্যাট 12:30, অথবা এইভাবেও লিখতে পারো সি অলওয়েজ ইউজ টু লাঞ্চ অ্যাট 12:30, অন্যথা কি করে সে সবসময় 12:30টার সময় সে তার দুপুরের খাবারটা খায়। তারপরে দেখো, হি অলওয়েজ ড্যাশ ওয়্যার এ রেইনকোট অ্যান্ড ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা হোয়েন হি ওয়াক টু দ্য অফিস, সে যখন কি করে, যখন অফিসে হেঁটে হেঁটে যায় সে সর্বদা কি করে বলো, এটা আমাদেরকে কি করতে হবে, সে কি ওয়ারিং করবে, যে ওয়াজ ওয়ারিং নাকি ওর হবে বলো, শি অলওয়েজ ওর। অর্থাৎ এই যে ওয়ার এটার পাস্ট ফর্মটা অর্থাৎ সিম্পল পাস্টে কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে, এখানে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবো না। তাহলে হি অলওয়েজ ওর এ রেইনকোট অ্যান্ড ক্যারিড অ্যান আমব্রেলা হোয়েন হি ওয়াক টু অফিস। তাহলে সে যখন কি করে বলো, সে যখন অফিসে যায় তখন সে সবসময় কি করতো সে ওর, অর্থাৎ সে সবসময় রেইনকোট পরতো এবং কি করতো, ক্যারিড মানে বহন করে নিয়ে যাওয়া, সে বহন করে নিয়ে যেত কি, অ্যান আমব্রেলা, একটা ছাতা। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কিভাবে সিম্পল পাস্ট, কোন সেন্টেন্সে আমরা সিম্পল পাস্ট এবং কোন সেন্টেন্সে আমরা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারি। তো যত এক্সারসাইজ করব তার মাধ্যমে আমরা ততটাই ভালো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। তো আজকের ক্লাসে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন ক্ষেত্রে বা কোন সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। তো আজকে তোমরা পুরো ক্লাসটা দেখলে, তো যারা দেখলে তাদের অবশ্যই ধন্যবাদ। এবং
তোমরা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, অবশ্যই তোমাদের আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এটুকুই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।